গাইবান্ধায় রাম বিগ্রহ অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আন্দোলনকারীরা ৫ দফা দাবি উত্থাপন করেন। পরিচ্ছন্ন ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিদিনের ময়লা প্রতিদিন এখান থেকে নিতে হবে। আপনাদের সতর্ক করে দিচ্ছে, আপনাদেরকে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করব। সাতক্ষীরায় মাদক, জুয়া ও অপরাধ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঢাকায় ফরিদপুর জাতীয়তাবাদী ফোরামের নতুন অফিস উদ্বোধন ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বিএমজেপির মত বিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে নির্মাণাধীন আলোচিত রাম বিগ্রহ অপসারণ এবং নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসের শাস্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শত শত মানুষ উপজেলা সদরের চারমাথা মোড়ে ঢাকা রংপুর মহাসড়কের ফ্লাইওভারের নিচে জড়ো হন। তারা সচেতন নাগরিক ফোরামের ব্যানারে ৫ দফা দাবি তুলে ধরেন। প্রায় ২ ঘণ্টা ব্যাপী গণসমাবেশে বক্তব্য দেন সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুল ইসলাম, মুফতি মিজানুর রহমান, উপজেলা ইমাম ওলামা পরিষদের সেক্রেটারি রফিকুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম বুলবুল, লিয়াউল হামদ সৈকত, মাওলানা নুরুল আলম বিপুল, মুফতি আজহারুল ইসলাম, আনিসুর রহমান আনাস, মাকসুদুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, সামিউল ইসলাম। মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অবিলম্বে বৃহত্তম এই রাম মূর্তি অপসারণ করা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। প্রকল্পের উদ্যোক্তা হরিদাস চন্দ্র সম্পর্কে বিভিন্ন মহলে নানা অভিযোগ, বিতর্ক ও প্রশ্ন রয়েছে। তার বিরুদ্ধে অতীতে উগ্রবাদী আচরণ সহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সততা ও প্রকৃত অবস্থা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ৫ দফা দাবির মধ্যে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে নির্মিত বিশাল আকৃতির মূর্তিগুলো দ্রুত অপসারণ করতে হবে। হরিদাসের বিরুদ্ধে অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশকে অস্থিতিশীল করে তোলার যে পায়তারা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দেশের মধ্যে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর পায়তারা চালাচ্ছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। ইসকন অনুসারীরা রথযাত্রার নামে উলঙ্গ বেহায়াপনা ও অস্ত্রের মহড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। অবিলম্বে রথযাত্রা বন্ধ করতে হবে। হরিদাস চন্দ্র তরুণী দাসকে রোববার রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গ্রেপ্তার করে। এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম ঢাকার উত্তর পশ্চিম থানায় হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা করেন। মা ফাতেমাকে নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ার প্রতিবাদে গুরুদাসপুর উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে গুরুদাসপুর থানার সামনে প্রতিবাদ বক্তব্য চলছে। সারা পৃথিবীতে সত্য ঘটনা ছড়িয়ে দেবেন। দ্বিতীয় নম্বরে আপনারা যারা বৃষ্টির মধ্যে কষ্ট করছেন, মহাজনে আসরে যেন আপনার রহমতের ছায়া দান করেন। বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বড় বড় লোকদের মাধ্যমে আন্দোলন
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর গড়ে তোলার দাবি জানানো হয়। শুক্রবার বেলা ৩টায় জেলা প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ কর্মসূচিতে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজি বলেন, শহর দিন দিন ময়লা আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগম স্থলের পাশে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভার নিয়মিত ও কার্যকর বজ্র অপসারণ ব্যবস্থার অভাবে এই সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আজিজি। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া চাই, পরিচ্ছন্ন শহর গড়তে হলে ময়লার স্তূপ সরাতে হবে, আমার শহর ময়লা কেন, পরিবেশ বাঁচান, শহর বাঁচান সহ বিভিন্ন সচেতনমূলক প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাইদ আব্দুল হিমু, সজল চৌধুরী, আশিক আল ফারাবি, তানিমুল ইসলাম উদয়, রফি চৌধুরী, শামীম আহমেদ, দেলোয়ার হোসাইন এবং মোহাম্মদ তানজিল বক্তব্য দেন। বক্তারা বলেন, একটি আধুনিক শহরের অন্যতম পূর্বশর্ত হল সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। তাই দ্রুত ময়লা আবর্জনা অপসারণ, নির্ধারিত স্থানে বজ্র ফেলার ব্যবস্থা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং জনস্বার্থে এই আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজের পরে আমরা আজকে প্রেস ক্লাবের মিলনায়তনের সামনে দাঁড়িয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ একটি কাজকে সামনে রেখে। ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। এখানে সভ্য মানুষরা বসবাস করে, এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষরা বসবাস করে। কিন্তু যখন ব্রাহ্মণবাড়িয়ার বাহির থেকে কোনো মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আসে, এই শহরটা যখন কেউ দেখে তখন কেউ বলতে পারবে না এই শহরের মধ্যে একটা সময় সুরকাররা ছিল, গীতিকাররা ছিল, এই শহরের মধ্যে আলেম উলামারা বসবাস করে, এই শহরের মধ্যে শিক্ষা সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। এই পরিবেশটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাই পৌরসভার প্রতিটা রাস্তাঘাটের মধ্যে ময়লা আবর্জনা 15 দিন নয়, 20 দিন নয়, মাসের পর মাস যাবত এখানে পড়ে থাকে। এখানে কীটপতঙ্গ তৈরি হয়, দুর্গন্ধে মানুষ নাক চেপে ধরে হাঁটতে হয়, দুর্গন্ধের কারণে বাচ্চারা অসুস্থতার মধ্যে পড়ে যায়, বৃদ্ধরা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর মধ্যে তারা কিন্তু জীবনযাপন করছে। এই একটি ভয়াল মুহূর্তের মধ্যে আমরা দিন কাটছি যে পৌরসভা আমাদের জনগণের ট্যাক্স করের পয়সা দিয়ে তারা তাদের বেতন ভাতা ভর্তুকি নিয়ে থাকে, তারা তাদের দায়িত্বে অত্যন্ত অবহেলা করছে এই শহরকে নিয়ে। আমরা জনগণ আমরা বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার বিভিন্ন স্পটের মধ্যে যে ময়লা আবর্জনা রয়েছে তা অতি সত্বর প্রতিদিনের ময়লা প্রতিদিন সেখান থেকে সম্প্রসারণ করতে হবে, প্রতিদিনের ময়লা প্রতিদিন এখান থেকে নিতে হবে। আমাদের পৌরসভার গেলে আমরা বিভিন্ন সময় শুনতে পাই তারা বিভিন্ন অজুহাত, বিভিন্ন তাল বাহানা করে, লোকবল সংকটের কথা বলে, গাড়ির সংকটের কথা বলে, বিভিন্ন অর্থনৈতিক সংকটের কথা তারা আমরা বলে। আমরা জানতে চাই পৌরসভার যে রাজস্ব, পৌরসভার যে ফান্ড রয়েছে সে ফান্ড কি এতই কমে গিয়েছে যে ময়লা আবর্জনা পরিষ্কার করার মতো তাদের সক্ষমতা নাই? এটা আমাদেরকে ভাবায়। সাতক্ষীরা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাকাল ইসলামপুর এলাকায় মাদক, জুয়া, তাস, চুরি এবং সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই সময় তারা সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে মাদক, জুয়া, তাস, চুরি ও অশ্লীল কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ এসব অপরাধের কারণে ঝুঁকির মুখে পড়ছে। তাই দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং বাকাল ইসলামপুর এলাকাকে মাদক, জুয়া ও সকল ধরনের সামাজিক অপরাধমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবে। আপনাদের সতর্ক করে দিচ্ছি, কালকে যদি আপনাদের নামে এবং আমরা যদি ধরতে পারি, আপনাদেরকে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করব। ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী ফোরামের নতুন অফিস উদ্বোধন, সদস্য সংগ্রহ কার্যক্রম, সদস্যপদ ফরম বিতরণ, পরিস্থিতি সভা এবং ফোরামের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 জুলাই আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সহ সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর বিভাগ এবং মাদারীপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মাসুকুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই ফোরামের নতুন কার্যালয়ে প্রথম আগমন করেন সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য জনাব চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করে সামাজিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য এবং জাতীয়তাবাদী আদর্শকে আরও শক্তিশালী করাই এ ফোরামের মূল লক্ষ্য। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্য সংগ্রহ, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং একটি শক্তিশালী উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ফোরামের নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা। একই সঙ্গে বৃহত্তর ফরিদপুরের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 জুলাই আয়োজিত এই সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত দলের সিনিয়র নেতৃবৃন্দ বলেন, দেশের নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণমানুষের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা সাংগঠনিক শৃঙ্খলা, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সভায় বিভিন্ন সাংগঠনিক প্রচার ও কর্মসূচি ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করতে সারা দেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় দলের সম্মানিত সভাপতি সুকৃতি কুমার মণ্ডল এবং সংগ্রামী মহাসচিব দিলীপ কুমার দাস উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে দেশব্যাপী সংগঠনের ভিত্তি শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি BMJP এমন একটি সমাজ বিনির্মাণে কাজ করতে চায় যেখানে সকল নাগরিক সম অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার নিশ্চিতভাবে ভোগ করতে পারবেন। দলের ঘোষিত আদর্শ নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষ মাত্রই মাইনরিটি। একে ধারণ করে মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার এবং দেশের সার্বিক উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই প্রতিষ্ঠান লগ্ন থেকে আমরা আজ এই 2026 সালের আজকে 17 তারিখ অনেক সময় পেরিয়েছি। আপনারা এখানে এসেছেন, আমি পরে আমার বক্তব্য দিব। তো আজকের অনুষ্ঠান আপনারা যেভাবে আসছেন, যে কষ্ট করে আসছেন, নাটোর, যশোর, খুলনা, বরিশাল সব জায়গা থেকে আসছেন। আমরা আমাদের আজকে যাত্রা শুরু হলো। এই যাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, অধিকার বঞ্চিত মানুষ মাত্রই নাই। ধর্মীয়ভাবে যদি আমরা দেখি তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, নৃগোষ্ঠী আমরা ধর্মীয়ভাবে মাইনরিটি সত্যিকার অর্থে বাংলাদেশের মাইনরিটি বা পৃথিবীতে মাইনরিটি মেজরিটি পোর্শনই হলো মাইনরিটি। দেখা গেছে যে বিভিন্ন গবেষণায় 60 থেকে 70% সম্প্রদায়িক মাইনরিটি, সেটা যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক।